অশুভ শক্তির বিনাশ, শুভ শক্তির আবির্ভাব এই স্লোগানকে সামনে রেখে শ্যামা মায়ের আরাধনায় ৮ নং বরদোয়ালি মণ্ডলের উদ্যোগে আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে শুভ দীপাবলিতে শ্যামা মায়ের পূজার আয়োজন করা হয়েছে। এই পূজার উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। শনিবার সাংবাদিক সম্মেলনে এ কথা জানান আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। তাছাড়া উপস্থিত ছিলেন ৮ নং বরদোয়ালি কেন্দ্রের মণ্ডল সভাপতি সহ অন্যান্যরা। আসন্ন দীপাবলি উৎসবকে সামনে রেখে ৮ নং বরদোয়ালি মণ্ডলের উদ্যোগে প্রতি বছর নেই এই বছরও আমাদের দীপাবলি অনুষ্ঠান উপলক্ষে কিছু কর্মসূচি এবং মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তো আমি আমাদের অনুষ্ঠান সূচি বিষয়ে প্রথমে আলোকপাত করব। আমি প্রথমেই আগরতলা শহরবাসী এবং রাজ্যবাসীকে দীপাবলি উৎসবে সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ এবং স্বাগত জানাই। আমার আশা এবং প্রত্যাশা থাকবে আমাদের এই পুজোতে সবাই সার্বিকভাবে অংশগ্রহণ করবেন এবং এই পুজো অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য সকলের একটা আন্তরিক সহযোগিতা আমরা কামনা করছি আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে। তো আমি অনুষ্ঠান বিষয়ে মণ্ডল সভাপতি কিছুটা শুরু করার কথা বলেছেন। আমরা ৮ টাউন বরদোয়ালির উদ্যোগে প্রতি বছরই শ্যামা মায়া পুজোর আমরা ব্রতী হই। এবারও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে, বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমরা এটা করতে যাচ্ছি। আগামীকাল সন্ধ্যা 6:30 ঘটিকায় আমাদের মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্যে রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের হাত ধরে আনুষ্ঠানিকভাবে আমাদের এই 3 দিনব্যাপী অনুষ্ঠান 19, 20 এবং 21 তারিখ সূচনা হবে। তো 19 তারিখ 6:30টায় মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় আনুষ্ঠানিকভাবে এটা অনুষ্ঠান শুরু করবেন। তারপর সাংস্কৃতিক সন্ধ্যা থাকবে প্রতিদিনই। 20 তারিখও আমাদের এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, 21 তারিখে হবে। সার্বিকভাবে সপ্তাহে সন্ধ্যা থেকে রাত্রি 11টা অবধি আমাদের প্রোগ্রাম চলবে এবং 19, 20, 21 এর মধ্যে আমাদের প্রতিদিনই প্রসাদ বিতরণ করা হবে। উপস্থিত ভক্তদের বা দর্শনার্থী বা পুণ্যার্থী যারা আসবেন দূর দূরান্ত থেকে, যেখান থেকে আসবেন প্রত্যেকেই আমরা প্রসাদের ব্যবস্থা করা আছে, তাদের জন্য প্রসাদ বিতরণ করা হবে। তো সার্বিকভাবে বিভিন্ন কালচারাল প্রোগ্রাম, শ্যামা সঙ্গীত, বিভিন্ন বাউল, লোকগীতি, লোকসঙ্গীত এই ধরনের প্রোগ্রাম থাকবে। তো